তোমরা যারা ই-কমার্স ওয়েবসাইটে যে কেনাকাটা করো, ই-কমার্স ওয়েবসাইটে যে একটা ইউজার ইন্টারফেস দেখতে পাও, এই ইউজার ইন্টারফেসে একটা প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ডিটেলস থাকে, কখনো প্রোডাক্টের সাথে অ্যাড টু কার্ট বাটন থাকে। তো প্রোডাক্টস ডিটেলসে প্রবেশ করলে দেখবে দুইটা ইনপুট থাকে, প্লাস মাইনাস, যে কোয়ান্টিটি বাড়ানোর জন্য, আর তার নিচে অ্যাড টু কার্ট থাকে। এখন তুমি যদি 2-3টা প্রোডাক্ট কিনে কোয়ান্টিটি বাড়িয়ে অ্যাড টু কার্ট করো, তাহলে তোমার শপিং কার্টের উপরে 1, 2, 3, 4 এরকম লেখা থাকে। শপিং কার্টে ক্লিক করলে তোমার প্রোডাক্টের ক্যালকুলেশনটা দেখানো থাকে। তুমি এই প্রোডাক্ট এই কোডা সিলেক্ট করছো, এর প্রাইস এত টোটাল প্রাইস এত। তো চলো আমরা যখন এই ই-কমার্স ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্ট করি, তখন আমাদের ওই প্রোডাক্টের ডিটেলসটা শপিং কার্টের আইকনে অ্যারে অফ অবজেক্ট হিসাবে জমা হয়। এই অ্যারে অফ অবজেক্টটাকে আমরা যারা ডেভেলপার তারা কীভাবে এই প্রোডাক্টের প্রাইসটা ক্যালকুলেশন করতে পারবে না, শপিং কার্টে যেগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সেই অ্যাড করা প্রোডাক্টগুলোর প্রাইস ক্যালকুলেশন করতে পারি, সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো তার জন্য প্রথমত আমরা একটা ফাংশন লিখি, যে কনস্ট্যান্ট ক্যালকুলেট শপিং কার্ট প্রাইস। তো কনস্ট্যান্ট যেহেতু হচ্ছে প্যারামিটার হিসাবে, এটা আমাদের একটা কার্ট নেবে বা অনেকগুলো কার্টস নেবে। এখান থেকে আমরা রিডিউসের মাধ্যমে টোটালি ক্যালকুলেশনটা করে রিটার্ন করে দিতে পারি। তো একবারে আমরা রিটার্ন করে দিতে পারি এই কার্টস ডট রিডিউস মেথড একটা কলব্যাক ফাংশন নেই। তো আমরা কলব্যাক ফাংশনটা দিয়ে দিলাম এবং একটা ইনিশিয়াল ভ্যালু নেই। আমি এক লাইনে ফাংশনটা রিটার্ন করব, এই জন্য কার্লি ব্রাসেস ইউজ করি নাই। ইনিশিয়াল ভ্যালুটা মানে এই মুহূর্তে কার্টের যে ক্যালকুলেশন প্রাইসটা কত, ইনিশিয়াল ভ্যালু 0, প্রথমত কোনো অ্যাড করি নাই, ধরে নাও তাহলে প্রাইসটা 0ই তো হবে। তো ইনিশিয়াল ভ্যালু 0। তো এখন এই কলব্যাক ফাংশন আমাদের দুইটা জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে অ্যাকুমুলেটর, একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। এই অ্যাকুমুলেটরটা আমাদের ইনিশিয়াল ভ্যালুর সাথে রিলেটেড। তো এই অ্যাকুমুলেটরটা আমাদের হবে এখানে টোটাল হিসাবে আমি নিয়ে নিলাম টোটাল, আর কারেন্টটা নিয়ে নিলাম। তো আমার ক্যালকুলেশনের হিসাবটা হবে তাহলে আমাদের টোটাল প্রাইসটা হবে আগের যে টোটাল প্রাইস আছে তার সাথে আমার এই কারেন্টের প্রাইসটা সাথে গুণ হয়ে যাবে কারেন্টের কোয়ান্টিটিটা। বাস, এটা আমাদের একটা রিডিউস মেথড। এটা টোটাল কোয়ান্টিটিগুলোর এবং শপিং কার্টের কোয়ান্টিটি এবং প্রাইসগুলোর ক্যালকুলেশন এক লাইনে রিটার্ন করে দেবে। এইটাই হবে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে চলো আমরা টোটাল প্রাইস বলে কনস্ট্যান্ট টোটাল প্রাইস আমরা ফাংশনটা ক্যালকুলেট করি শপিং কার্ট প্রাইস। প্যারামিটার হিসাবে আমরা অবশ্যই শপিং কার্ট দিব এবং এখান থেকে আমরা কনসোল ডট লগ করে দেব, কনসোল ডট লগ টোটাল প্রাইস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং ওয়াল্ট আর দিয়ে আমি আউটপুটটা দেখলাম। তো দেখা যাচ্ছে এখান থেকে যদি তুমি নোট.js এর মাধ্যমে রান করো তাহলে এক্স্যাক্টলি আউটপুটটা দেখতে পাবা। তো দেখা যাচ্ছে এখানে যে প্রোডাক্টগুলো আছে আমরা একটু হিসাব করি। এখানে আছে প্রাইস 10টা, 2টা 20 টাকা, এখানে আছে 20 টাকা। প্রাইস কোয়ান্টিটি একটা, তাহলে 20 টাকা 20 টাকা 40 টাকা, আর এখানে 5টা 3 টাকা, 3 5 15 টাকা, তাহলে এক্স্যাক্টলি 55 টাকা। তো এভাবে আমরা একটা শপিং কার্টের যে প্রোডাক্টগুলো কিনি, প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রাইসের উপর বেস করে এইভাবে ক্যালকুলেশনের ফাংশনটা পিছন থেকে আমরা লিখে ফেলি।